আমি ভক্তিযোগের গীতার গান বলে একটি বইকে দেখাবো আপনাদের সামনে। দোকানে গিয়ে আপনি বই যখন দেখেন, তখন সবার আগে তার ১ম প্রচ্ছদটি দেখেন, তারপরে উল্টে পেছনের অংশটি দেখেন। তারপরে চলে যান হচ্ছে ১ম পাতায় এবং সেখানে আপনি বইয়ের নাম, বইয়ের প্রকাশক দেখার পর সোজা চলে যান হচ্ছে তার সূচিপত্রে। এখানে সূচিপত্রে আপনি দেখতে পাচ্ছেন যেখানে মঙ্গলাচরণ আছে, ভাষ্য ভূমিকা আছে, কিছু অধ্যায় আছে, ১৮টি অধ্যায় আর গ্রন্থকারের সংক্ষিপ্ত জীবনী। এবার আমরা বইটাকে খুলব। এখানে আমরা গীতার জ্ঞানে প্রথমে দেখছি এটা মঙ্গলাচরণ। সেখানে মঙ্গলাচরণে আমরা দেখছি শ্রীগুরু বন্দনা করি তাহারও চরণ ধরি, শ্রী ভক্তি সিদ্ধান্ত বহুপাত। এবার আমি আপনাকে বইটার কিছু কিছু জিনিস পড়ে শোনাবো। পড়ে শোনানো এই কারণে জরুরি, কারণ আমরা যখন দোকানে যাই এবং বইটিকে দেখি, তখন আমরা সূচিপত্রর পরেই যেটা করি সেটা হচ্ছে বইটি একটুখানি পড়ে দেখি যে কেমন আছে। কারণ এই পড়ে দেখার ফলেই আমরা বুঝতে পারি যে বইটি আমাদের জন্য গ্রহণযোগ্য হবে কি হবে না। এখানে গীতার জ্ঞান বলে যে বইটি আছে, এখানে গীতার যে শ্লোকগুলো আছে সেগুলোকে কবিতার আকারে তুলে ধরা হয়েছে। তো আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি যে যে কোনো সিনেমার ডায়ালগ আমাদের মনে থাকে ভালো, যে কোনো সিনেমার গান সহজে মুখস্থ হয়ে যায়। তাই কোনো জিনিসকে শ্লোক আকারে বা গান আকারে যদি আমরা প্রকাশ করি বা গান করি, তাহলে সেই জিনিসটি অনেক সুন্দরভাবে মুখস্থ হয়। তাই যদি কেউ শ্লোক মুখস্থ করতে না পারে, সংস্কৃতিতে যদি অসুবিধা থাকে, তাহলে গীতার গান সে অবশ্যই পড়তে পারে। আমি এখানে কোন অধ্যায় দিয়ে শুরু করব? অর্জুনের বিষাদ যোগ দিয়ে শুরু করব? না, আমি দ্বিতীয় অধ্যায় দিয়ে শুরু করি, যেখানে কৃষ্ণ বলেছে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ে আমি বেশি না, একটুখানি পড়ব। সঞ্জয় কহিল, দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে, কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে, কৃপাময় মধুসূদন কহিল তাহারে, ইতিবাক্য বন্ধুভাবে অতি মিষ্ট স্বরে। এটা হচ্ছে প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোক। আমি আপনাকে শ্রীমদ্ ভগবদ্গীতায় দেখিয়ে দিচ্ছি যে প্রথম শ্লোক এবং দ্বিতীয় শ্লোকটি কী আছে। আমি শ্রীমদ্ ভগবদ্গীতা এখানে নিয়ে এসেছি। শ্রীমদ্ ভগবদ্গীতা এটা দ্বিতীয় অধ্যায়, সুতরাং আমাদের বিষাদ যোগের ছেড়ে সাংখ্য যোগে চলে যেতে হবে। সাংখ্যযোগের সাংখ্যযোগের আমরা প্রথম শ্লোকটাই দেখছি, সঞ্জয় উবাচ বলে, তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষিদন্ত মিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। আর আমরা তার একটা কবিতা দেখতে পাচ্ছি, দেখিয়া অর্জুনে কৃষ্ণ সেই অশ্রু জলে, কৃপায় আবিষ্ট হয়ে ভাবিত বিকলে। দ্বিতীয় নম্বর শ্লোকটিতে ভগবান বললেন, ভগবান উবাচ, কুতস্তা কস্মাল বেদং বিষমে সমুপস্থিতম অনার্য জুষ্টম স্বর্গম কীর্তিকরম অর্জুনা। অর্থাৎ পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না, সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশ রাশি বিনষ্ট করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা ৩ নম্বর শ্লোকে আছে, কিভাবে অর্জুন তুমি ঘোর যুদ্ধস্থলে অনার্যের শোকানল প্রদীপ্ত করিলে, অকীর্তি অস্বর্গ লাভ হইবে তোমার, ছিচি বন্ধু ছাড়ই অযোগ্য আচার। এখানে আমরা যদি গীতার অংশটা দেখি, তাহলে হ্যাঁ, যে এখানে আমি প্রথমে যেটা ভুল করেছিলাম যে এটা শ্লোক, এটা দ্বিতীয় শ্লোক না, এভাবে সেভাবে দেওয়া হয়নি। এখানে প্রতিটা শ্লোককে কবিতার আকারে বেশ ভালো করে সুন্দর করে দিয়ে দিয়েছে। এবং এমন নয় যে কবিতাটা একইভাবে আছে, কবিতাটা মাঝে মাঝে, কারণ এখানে দেখুন নর্মাল পংক্তি আছে, এখানে আছে হচ্ছে ত্রিপদী টাইপের পংক্তি। হত্যা এই মহাকাম বিধি যে হইল বাম, এই যুদ্ধে গুরু হত্যা হবে। যেখানে অর্জুন বলেছিল না যে গুরু হত্যা করা পাপ হবে, গুরু ন হত্যা হি মহানুভম শ্রেয় ভক্তুং ভৈক্ষম প্রিয় লোকে, হত্যার্থ কামাংস্তু গুরুণী হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিত্তান। অর্থাৎ আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবনহানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। তো অবশ্যই গীতার জ্ঞান তাদের জন্যই গুরুত্বপূর্ণ যারা সংস্কৃত শ্লোক মুখস্থ করতে একটু অসুবিধা হয়। তারা বাংলায় গানের আকারে যদিও পড়ে থাকেন, তাহলে গীতারই যে সার কথা, গীতার যে শ্লোকগুলো, সেই শ্লোকগুলোতে যা যা কৃষ্ণ বলেছেন, ভগবান শিব উপবাস দিয়েছেন, সেই সমস্ত কিছু আমরা মনে রাখতে পারবো। বইটি আপনি ইসকন থেকে সংগ্রহ করতে পারেন। খুব বেশি মনে দাম না, 30-40 টাকা হয়তো দাম হতে পারে। এখন যখন আমি ভিডিওটা বানাচ্ছি তখন তো এইরকমই দাম ছিল। পরবর্তীকালে যদি দাম আপডেট হয়ে থাকে, তাহলে সেটা আপনি একবার চেক করে নেবেন।
আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। আগামী দিন আরও একটি নতুন বই নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। আর আপনাদের যেতে যেতে একটা প্রশ্ন করে যাচ্ছি, যেটা আপনারা আমাকে মন্তব্য করবেন কমেন্টে, যে আপনারা ভগবদ্গীতার যে সিরিজটি হচ্ছে সেটি আপনারা দেখছেন তো যথাযথভাবে? ও যদি দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখুন। সেখানে আমি শ্লোক বাই শ্লোক ভগবদ্গীতার ব্যাখ্যা করেছি। আমি নিজে ব্যাখ্যা করিনি, প্রভুপাদ যে ব্যাখ্যাগুলো দিয়েছেন সেগুলোই আমি তুলে ধরেছি। আমি কারণ আমি চাই না যে নিজে ব্যাখ্যা করব, সেখানে ভুলভ্রান্তি হতে পারে। তো তার থেকে ভালো কথা হচ্ছে গুরু যেটা বলেছেন সেটাকেই শিষ্য কন্টিনিউ করবে। তাছাড়া আমি ভগবদ্গীতা ছাড়াও শ্রীমদ্ ভাগবতেরও শ্লোকার্থ শুরু করেছি, কারণ আমি ইউটিউবে শ্রীমদ্ ভগবদ্গীতার অনেকেই তাৎপর্য দিতে দেখেছি, কিন্তু শ্রীমদ্ ভাগবতের তাৎপর্য শ্লোক বাই শ্লোক সেটা দেখিনি। তো আমি এর জন্য ঠিক করেছিলাম যে আমি নিজেই শ্রীমদ্ ভাগবত কিনবো, সিরিজটি পড়বো, পাঠ করব এবং তারপরে তার প্রতিটা শ্লোক সবার জন্যে উন্মুক্ত করে দেবো, যাতে ভবিষ্যতে যার কারোরই ভক্তিপথে আসতে অসুবিধা না হয় এবং সবাই যেন সেই শ্লোকগুলোকে সহজেই পেতে পারে। আমি দেখবেন থাম্বনেইলের শ্লোকগুলো তুলে দিয়েছি। থাম্বনেইলের শ্লোকগুলো তুলে দেওয়ার একটাই কারণ, যাতে প্রত্যেকে যদি কেউ ভিডিওটা ক্লিকও না করে, তবু ওই যে থাম্বনেইলটা দেখছে না, তাতে শ্লোকগুলো তো অন্তত তার চোখের সামনে ভাসবে এবং কিছুক্ষণ তো সে পড়বে। তারপরে যদি সে থাম্বনেইলে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে, যদিও ভিডিওগুলো খুবই মানে এডিটিং করা নয়, আমি চাইলে এডিটিং করতে পারি, কিন্তু এডিটিং করার একটা মূল সমস্যা হচ্ছে 700টি শ্লোক যদি আপনি এডিটিং করতে যান, তাহলে প্রতিদিনে আপনি একটার বেশি ভালো এডিটিং করে ভিডিও দিতে পারবেন না। এবং বুঝতে পারছেন, তার মানে আমাকে 700টা দিন অপেক্ষা, মানে 2 বছর লাগবে শুধু ভগবদ্গীতা শেষ করতে। তারপরে আমি 18,000 শ্লোক সম্বন্ধিত শ্রীমদ্ ভাগবত কী করে শেষ করব? আর আরও যে বৈষ্ণব গ্রন্থাগুলি আছে সেগুলো আমি কী করে করব? তাই আমি বলছি না, যারা সিরিয়াস হবে শুধু তাদের জন্যই ভিডিও। সুতরাং আমি সেখানে একদমই ফর্মে আপলোড করে দিচ্ছি। কোনো এডিটিং না, কোনো সাউন্ড এডিটিং না। যাদের প্রয়োজন হবে শুধু তারাই যাতে এটি দর্শন করতে পারে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো। নিচে আপনাদের মন্তব্যের অপেক্ষায় রইলাম। আগামীকাল আবার দেখা হচ্ছে।